প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে দেখাবো যে কীভাবে জুম অ্যাপ দিয়ে বিভিন্ন ধরনের অনলাইন ক্লাস নেওয়া হয়। পুরো পদ্ধতি আজকে দেখাবো। তো এখানে তো দুটো তিনটে দেখা আছে, অডিও, ভিডিও অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। তো অডিওকে আমরা এখানে সেট করতে হবে। অডিও এখানে দেখো অনেকগুলো জিনিস রয়েছে। তাহলে অডিও সেট করে নিতে হবে নিজের পছন্দ মতো যে অডিও রয়েছে। লজিটেক এখানে যে ক্যামেরা রয়েছে, ক্যামেরা বিভিন্ন যে ক্যামেরা রয়েছে, আমরা এখানে লজিটেক ওয়েবক্যাম C270 এটাকে আমরা করে রেখেছি। এছাড়াও আমাদের যে ভিডিও সেট আপ রয়েছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা করে রেখেছি। ব্যাকগ্রাউন্ড আমরা একটা নিজের মতো করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে নিতে হবে। করার পরে আমাদের দেখো তিনটে প্রসেস যখন হয়ে যাবে কমপ্লিট, অডিও, ভিডিও আর ব্যাকগ্রাউন্ড, তারপরে এখানে স্টার্ট বাটনে যেতে হবে। তাহলে কীভাবে জুম মিটিংয়ে ক্লাস নেওয়া যায়, কীভাবে অনলাইন ক্লাস নিতে হয়, পুরো প্রসেসটা আজকে দেখাবো যে জুম মিটিং কীভাবে কাজ করে। তাহলে সবথেকে প্রথমে আগে যেতে হবে স্টার্ট বাটনে। তাহলে স্টার্ট বাটনে গেলেই কিন্তু জুম মিটিং কিন্তু স্টুডেন্টের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। তাহলে দেখো এখানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের কী কী রয়েছে সেটা আগে দেখতে হবে। এখানে রয়েছে অডিও কানেক্ট করেছি, ভিডিও কানেক্ট করেছি, পার্টিসিপেন্ট মানে হচ্ছে কে কে কতগুলো স্টুডেন্ট রয়েছে বা কতজন যে হোস্ট হয়েছে তাকে মানে কত স্টুডেন্ট সেখানে কিন্তু রয়েছে। চ্যাট পোর্শনে গেলে এখানে কিন্তু স্টুডেন্ট সঙ্গে চ্যাট করা যাবে। বিভিন্ন রিয়াকশানস যদি দিতে চাও তাহলে দেখো রিয়াকশান সেটিং রয়েছে, রিমুভ ফ্রম টুলবার। রিয়াকশান সেটিংয়ে গেলে দেখো এখানে বিভিন্ন ধরনের রিয়াকশান দেখতে পাবে, শো রিয়াকশানস অ্যাবাউট টুলবার, অ্যানিমেট ইমোজিস, প্লে অডিও কাইম হোয়েন সাম হ্যাজ রেজড দেয়ার হ্যান্ড। এইভাবে বিভিন্ন ধরনের কিন্তু রিয়াকশানস কিন্তু আমরা এখানে দেখতে পারবো। রিমুভ ফ্রম টুলবার হয়ে যাবে। এবারে দেখো এখানে রয়েছে শেয়ার অপশনটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে। এছাড়া রয়েছে হোস্ট টুলস, এখানে রয়েছে মোরের মধ্যে দেখো কী কী রয়েছে, রিয়্যাক্ট, রেকর্ড, শো ক্যাপশন, ট্রান্সক্রিপ্ট, ব্রেকআউট রুমস, ডক্স, হোয়াইট বোর্ড, অ্যাপস, মিটিং ইনফরমেশন, ট্রান্সফার টু রুম, সেটিং। এতগুলো কিন্তু অপশন রয়েছে। আমরা যে কোনো জিনিস এখানে যেতে পারি এবং সেখানে বিভিন্ন ধরনের কাজ কিন্তু এখানে করে নিতে পারি। হোয়াইট বোর্ড যে রয়েছে, আমরা হোয়াইট বোর্ডে যেতে চাই, হোয়াইট বোর্ডে সেখানে কিন্তু আমরা বিভিন্ন জিনিস লিখে বোঝাতে পারি। তাহলে দেখো আমরা সবথেকে প্রথমে যাচ্ছি হোয়াইট বোর্ডসে আমরা চলে গেলাম। নিউ হোয়াইট বোর্ড, এখানে দেখো এখানে যে নিউ হোয়াইট বোর্ড, এক্সিস্টিং হোয়াইট বোর্ড, আমরা এখানে হোয়াইট বোর্ডে যাব। তাহলে আমরা নিউ হোয়াইট বোর্ড করছি। নিউ হোয়াইট বোর্ড করলে এই ধরনের একটা হোয়াইট বোর্ড খুলবে এবং এখানে টিচারের যে ভিডিও সেটা কিন্তু দেখা যাবে। এটা করার পরে কি করতে হবে, এটাকে একটু আমরা বড় করে নিই। যদি দেখো এই ওয়েটিং ফর ফলোয়ার্স, তাহলে এই যে আমাদের হোয়াইট বোর্ড রয়েছে, ইউজ হোয়াইট বোর্ড ক্লাসিক, তাহলে ক্লাসিক হোয়াইট বোর্ড আমরা এখানে ইউজ করছি। আর এটা যদি বড় করতে চাও, এক্সপ্যান্ড, তাহলে আমরা এক্সপ্যান্ড করে নিতে পারি অ্যাকর্ডিং টু আওয়ার নিড। ঠিক আছে, তো এই যে আমাদের হোয়াইট বোর্ড রয়েছে, এই হোয়াইট বোর্ডে আমরা কী কী কাজ করতে পারি সেটা কিন্তু আমরা এখানে দেখাবো। সবথেকে প্রথমে দেখো এখানে আমাদের কী কাজ করা যায় হোয়াইট বোর্ডের মধ্যে। তাহলে সবথেকে প্রথমে দেখো এই যে যেটা রয়েছে আমরা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, সিলেক্ট করতে পারি বা আমরা বিভিন্ন ধরনের কাজ কিন্তু আমরা এখানে করতে পারি। তাহলে আমরা ড্র করার জন্য আমরা বিভিন্ন পেন রয়েছে, এটা চারটে পেন রয়েছে, হাইলাইটার রয়েছে, ভ্যানিশিং পেন রয়েছে এবং এটা রয়েছে হাইলাইটার, এটা রয়েছে স্মার্ট পেন। তাহলে এতগুলো পেন কিন্তু আমাদের রয়েছে। আমরা কিভাবে কাজ করব সেটা একটু দেখাচ্ছি। সবথেকে প্রথমে দেখো এই যে ড্র পেনে দেখো আমরা এখানে পেন দিয়ে যা কিছু লিখতে চাই সেটা কিন্তু আমরা লিখতে পারবো। সব কালারটা আমরা চেঞ্জ করে নিচ্ছি। তাহলে আমাদের কালারটা এখানে নিচে ইয়েলো আছে, এই কালারটা আমরা রেড চেঞ্জ করে নিলাম এবং আমরা এটা ইচ্ছে করে যা ইচ্ছে লিখতে চাই, হোয়াইট টুডে ইজ আওয়ার অনলাইন ক্লাস। তো দেখো কত সুইফটলি আমরা লিখতে পাচ্ছি। এই লেখার জন্য আমাদের কি করতে হবে, লেখার জন্য আমাদের একটা পেন ট্যাব কিনতে হবে যেখানে খুব ভালো করে লিখতে পারি। এবং আমরা যে পেন ট্যাব ব্যবহার করি সেই পেন ট্যাবটার নাম হচ্ছে এক্সপি পেন। এই এক্সপি পেনের যে কস্ট হচ্ছে ₹6500। এই ডেসক্রিপশন আমরা নিচে দিয়ে দেবো, তোমরা এখান থেকে এই এক্সপি পেনটা কিনে নিতে পারবে। এছাড়াও আর কী কী অপশান রয়েছে আমাদের হোয়াইট বোর্ডের মধ্যে সেটা একটু দেখে নেবো। এই যে পোর্শনটা রয়েছে এটা হচ্ছে সিলেক্ট, কোনো জিনিস সিলেক্ট করতে হলে এইখানে যেতে হবে সিলেক্ট অপশানে গিয়ে। এখানে যদি কোনো টেক্সট লিখতে চাও তাহলে এখানে টেক্সট লিখতে পারো। যেমন আমরা এখানে লিখে দেখাচ্ছি ওয়েলকাম, ওয়েলকাম লিখলাম এবং দেখো এখানে ওয়েলকাম চলে এলো। এবার এটাকে আমরা চেঞ্জ করতে পারি, বড় করতে পারি, ছোটো করতে পারি, যেমন ওয়ার্ডে করা হয় তেমনিভাবে আমরা যে কোনো জিনিস এখানে করতে পারি। আমি আরেকবার লিখে দেখাচ্ছি ওয়েলকাম, WELCOME।
দেখো আমরা ওয়েলকাম লিখলাম, কিন্তু ব্লু কালার এসছে, কালার চেঞ্জ করা যাবে, ছোটো বড়ো করা যাবে অ্যাকর্ডিং টু নিড, যেমন তোমার দরকার সেরকম তুমি এখানে করতে পারবে। তাহলে এই যে ওয়েলকাম, আমরা এটা টেক্সটটাকে ব্যবহার করে দেখালাম যে কীভাবে এটা করতে পারছি, এবং ছোট বড় যা ইচ্ছে তুমি করতে পারো। বড় করতে চাও বড় হয়ে যাবে, এটা ডাবল করতে চাও সেটাও করতে পারবে। আবার লিখে দেখাচ্ছি WELCOM ওয়েলকাম। অ্যান্ড এটা যদি বড় করতে চাও বড় করা যাবে, এটাকে এখানে টানলে কিন্তু আস্তে আস্তে বড় হবে। এবং এই যে দেখতে পাচ্ছি ওয়েলকাম, এটাকে সিলেক্ট করা যাবে, এই সিলেক্ট করার পরে আমরা কালার চেঞ্জ করতে পারি, অন্য কালারে লিখতে চাইলে লিখতে পারবো, রেড কালার লিখতে চাইলে রেড হয়ে যাবে। বিভিন্ন কালারে আমরা চেঞ্জ করতে পারি, বড় করতে পারি, এইভাবে সব কিছু করতে পারি। এছাড়াও রয়েছে আমাদের এই যে পেন অপশানে কী কী পেন রয়েছে দেখো, এটা আমাদের পেন, এইটা যেটা হচ্ছে ভ্যানিসিং পেন। ভ্যানিসিং পেন মানে হচ্ছে কোনো জিনিসকে যদি হাইলাইট করতে হয় তাহলে আমরা কিছু জিনিস লিখে এটাকে বুঝতে হয় যে দিস ইজ আওয়ার XP পেন, দিস ইজ অনলাইন ক্লাস, দিস ইজ টুডে ইজ আওয়ার অনলাইন ক্লাস। ঠিক আছে। তাহলে ভ্যানিসিং পেন হচ্ছে আমাদের কিছুক্ষণ পরে এই লাইনটা কিন্তু চলে যাবে, এই লাইনটা কিন্তু আমাদের চলে যাবে, দেখতে পাচ্ছ। তাহলে দেখো আমরা যদি ওয়েলকামটাকে আমরা হাইলাইট করি, হাইলাইট করলাম, দিস ইজ ওয়েলকাম, হাইলাইট করলে কিছুক্ষণ পরে কিন্তু ওটা ভ্যানিশ হয়ে যাবে। এটাকে আমরা ভ্যানিশিং পেন বলি। ওয়েলকাম টু আওয়ার ক্লাস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। এটা কেন ব্যবহার করা হয়? এই জন্য ব্যবহার করা হয় যে আমাদের কোনো জিনিসকে পয়েন্ট আউট যদি করতে হয়, যেমন দিস ইজ আওয়ার ভিডিও, তাহলে এই লাইনটা বারবার রাখতে হবে না, দিস ইজ আওয়ার ভিডিও। এটা হচ্ছে ভ্যানিশিং পেন। ভ্যানিশিং পেন ছাড়াও আবার বিভিন্ন যে যুক্তি রয়েছে পেন, যেমন এটা হচ্ছে হাইলাইটার। কোনো জিনিসকে হাইলাইট করতে হলে আমরা এইভাবে এখানে হাইলাইট করে থাকি। তো দেখতে আমরা এখানে হাইলাইট করছি উইথ রেড, আমরা এই কালারটাকে চেঞ্জ করে দেবো, তাহলে হাইলাইটটা বেশি ভালো হবে। মানে আমরা করে দিচ্ছি এখানে গ্রিন, অ্যান্ড ইউ ক্যান সি দ্যাট দিস চেঞ্জ ইন্টু গ্রিন। তাহলে দেখো গ্রিন কালারে আমরা হাইলাইট করতে, কোনো জিনিসকে লিখে হাইলাইট করতে হলে এই একটা খুব ভালো পদ্ধতি, খুব সুন্দর এই অপশান রয়েছে। এছাড়া আর কি করা যায়, এখানে দেখো এই যে রয়েছে আমাদের স্মার্ট পেন। এই স্মার্ট পেনে যদি আমরা অপশানটাকে চুজ করি স্মার্ট পেন, এখানে আমরা যদি কোনো কিছু লিখি তাহলে কিন্তু দেখো আমরা যদি একটা ট্রায়াঙ্গেল বানাই, এটা কিন্তু ট্রায়াঙ্গেলে কনভার্ট হয়ে যাবে। স্কোয়ার বানাও তাহলে স্কোয়ারে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। রেক্টেঙ্গেল হয়ে গেল, স্কোয়ার হয়ে গেল, রাইট। তো এই ধরনের বিভিন্ন ধরনের ছবি আমরা বানাতে পারি। তো দিস ইজ ওয়ান অফ দি ইম্পর্ট্যান্ট ফিচার্স অফ দিস জুম অ্যাপ। তাহলে জুম অ্যাপে বিভিন্ন ধরনের কিন্তু আমাদের ফ্যাসিলিটিস রয়েছে, সেই জন্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে বেশি টিচার্সরা জুম অ্যাপ পছন্দ করে এবং জুম অ্যাপ থেকে পড়ানো হয়। তাহলে এই জুম অ্যাপ দিয়ে আমরা আরও কী করতে পারি, লাইন উইথ ছোটো মোটা বড়া করতে চাই, আমরা ওই উইথটা কম করতে চাই তাহলে উইথটাকে কম করতে পারবো, আরও বেশি যদি মোটা করতে চাই মোটা করতে পারবো, যা ইচ্ছে করতে চাই। স্পটলাইট একটা রয়েছে আমাদের, স্পটলাইট মানে কোনো জিনিসকে দেখানো যাবে। স্পটলাইট এইখানে আমি দেখাচ্ছি, তারপর দিস ইজ the square, this is the rectangle, and this is the triangle. That is spotlight. এছাড়াও আমাদের ইরেজার রয়েছে, ইরেজারটাকে আমরা ব্যবহার করি, ইরেজারটাকে ব্যবহার করে আমরা করতে পারবো অফ। তাহলে দেখো রিরেজ করতে পারি, তাহলে ইরেজার আমরা এখানে ব্যবহার করতে পারছি। এছাড়াও রয়েছে কালারকে আমি দেখালাম, কালার বিভিন্ন কালারকে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এরপরে আর এটা রয়েছে যেটা, এটা হচ্ছে আন্ডু মানে হচ্ছে দেখো আমার আবার ফিরে আসবে আন্ডু, রিডু করলে আন্ডু, ঠিক আছে। রিডু যদি করি তাহলে এগুলো সব আবার চলে যাবে, দ্যাট ইজ রিডু, ঠিক আছে। যদি ডিলিট করতে চাও তাহলে এখানে ডিলিটও হয়ে যাবে। পুরোটাকে আমরা ক্লিয়ার করতে চাই তাহলে ক্লিয়ার বাটন টিপ করতে হবে, ক্লিয়ার অল ড্রয়িং, ক্লিয়ার মাই ড্রয়িংস, ক্লিয়ার ভিউয়ার্স ড্রয়িং। তাহলে আমরা সব কিছু দেখেন ক্লিয়ার ভিউয়ার্স ড্রয়িং করলাম, ক্লিয়ার মাই ড্রয়িং করলাম, তাহলে সব কিন্তু ক্লিয়ার অল ড্রয়িং করলে চলে যাবে। এখানে অপশান রয়েছে সেভ, কোনো জিনিসটা যদি সেভ করতে চাও তাহলে এখানে কিন্তু সেভ হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখানে কিছু লিখছি, লেখার পরে যদি সেভ করতে চাই তাহলে এখানে কীভাবে সেভ হচ্ছে, তাহলে দেখো অনলাইন 1 2 3 4 5, এই জিনিসটাকে আমরা সেভ করতে চাই, আমরা কিন্তু সেভ করতে পারবো। কীভাবে, এইখানে যেতে হবে অ্যাড্রপে, এখানে সেখানে সেভ অপশন। সেভের দুটো অপশন রয়েছে, আইদার পিএনজিতে সেভ করা যায় বা পিডিএফ। আমরা যদি এটাকে পিডিএফ করে নিতে চাই তাহলে পিডিএফ অপশানে যেতে হবে এবং সেভ অ্যাজ পিডিএফ আমরা ওপেন করলে দেখো এইটা কিন্তু ওপেন হয়ে যাবে। whiteboard 01 and you can see this PDF has been saved. এই দেখো এই পিডিএফটা কিন্তু সেভ হয়ে গেছে। তাহলে এই ধরনের জিনিস আমরা করে দিতে পারি। এই ধরনের যদি তার পিডিএফটা আমরা যদি বন্ধ করে দিই আমরা আবার জুম কাটে ফিরে যাব এবং দেখবো আমার বিভিন্ন আরও কী কী অপশান রয়েছে। আমাদের এটা বন্ধ করে দিলাম, ঠিক আছে।
তো এইভাবে আমরা বিভিন্ন ওয়ার্ক স্পেসে জুমটাকে ব্যবহার করতে পারি। এছাড়াও আরও আমাদের যে অপশান রয়েছে সবগুলোই কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের জুম অ্যাপটাকে আবার নিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের সেভ অপশান। এইখানে যদি তোমরা যাও এইখানে, তাহলে এখানে দেখবে অপশান। এছাড়াও রয়েছে এখানে হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার হিয়ার, হু ক্যান সি, তারা কারা কারা দেখতে পারবে। তাহলে এখানে ক্লিক করতে এভরি ওয়ান ইন দ্য মিটিং ক্যান সেভ দ্য থিংস ইউ শেয়ার হিয়ার অ্যান্ড শেয়ার দেম উইথ অ্যাপস অ্যান্ড আদার্স। এছাড়াও আপনার রয়েছে এই জিনিস অপশানে কী রয়েছে, ডক টুলবার রয়েছে। তাহলে ডক টুলবারে গিয়ে আমরা বিভিন্ন জিনিস লিখতে পারি এবং সেখানে আবার এখানে সেভ করতে পারি। তো দিস ইজ হোয়াট ইউ কল ইট অ্যাজ ডক টুলবার। তো দেখো এখানে বিভিন্ন জিনিস বিভিন্ন পদ্ধতিতে আমরা সব জিনিসটা করতে পারছি এবং এই হোয়াইট বোর্ড থেকে আমরা অনেকগুলো জিনিস 9+1 দ্যাট ইজ 10 বা কিছু লিখতে চাইলে লিখতে পারবো এবং এই লেখাটা খুব ভালোভাবে লেখা যায়। তাহলে এই জিনিসগুলো জানতে হলে কি অনলাইনে আমরা কিভাবে ক্লাস নিই সেটা পুরোপুরি দেখিয়েছে 1 2 3 এইভাবে দেখতে হয়। এবং এই জুম অ্যাপ সবথেকে কিন্তু বেস্ট অ্যাপ। কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে, জুম অ্যাপের মধ্যে অনলি 40 মিনিটস পর্যন্ত এটা কিন্তু 40 মিনিটস পর্যন্ত কিন্তু ফ্রি দেয়, তারপরে কিন্তু এটা আপনি কেটে যাবে। তারপর 40 মিনিটস পর আবার নতুন করে যদি জয়েন করো তাহলে 40 মিনিটস আবার সে চলবে। তাহলে এই জুম অ্যাপসটা আমরা ব্যবহার করে বিভিন্ন ক্লাস নিতে পারি 40 মিনিটস পর্যন্ত, আবার জয়েন করে আবার 40 মিনিটস নেওয়া যেতে পারে। কিন্তু 40 মিনিটসের বেশি কিন্তু এখানে কিন্তু জুমটাকে নিতে হলে তাহলে কিন্তু সাবস্ক্রিপশান লাগবে। সেটা তার বিভিন্ন সাবস্ক্রিপশান রয়েছে, সেগুলো দেখে তোমরা কিন্তু সাবস্ক্রিপশান করতে পারো। কিন্তু প্রথমে সাবস্ক্রিপশান না করলে হবে, আমরা 40 মিনিটসেও কিন্তু অনেক সময় কাজ করে থাকি। তাহলে এইভাবে দেখো জুম অ্যাপটাকে আমরা কাজে লাগাই। তো দেখতে পারি যে আমরা কীভাবে জুম অ্যাপটা কাজে লাগাচ্ছি। এই যে অপশান গিয়ে ডক টুলবার, তাহলে এতগুলো আমরা কাজে লাগাচ্ছি। সিলেক্ট, তারপরে হচ্ছে টেক্সট, তারপরে হচ্ছে ড্রয়িংয়ে তো এতগুলো অপশান রয়েছে। শেপটাকে দেখানো হয়নি। শেপ যদি লাইন নিতে চাও তাহলে আমরা লাইন নিতে পারি। দেখো এখানে শেপটাকে একবার দেখিয়ে দিই। বিভিন্ন ধরনের যে শেপ রয়েছে সেই শেপটাকে আমরা করতে পারি। দিস ইজ আওয়ার রেক্ট্যাঙ্গেল, ইউ সি দিস ইজ এ রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, এছাড়া বিভিন্ন যে শেপ রয়েছে সেটাও আমরা নিতে পারি, রেক্ট্যাঙ্গেল নিতে পারি বা সার্কেল নিতে পারি। দিস ইজ এ সার্কেল নিতে পারি বা বিভিন্ন ধরনের জিনিস আমরা এখানে নিতে পারি। সার্কেল বা আমরা এটাকে ডায়মন্ড নিতে পারি, অ্যাজ এ মেক ইট এজ এ ডায়মন্ড। দেখো এটা ডায়মন্ড বানানো হলো। তাহলে যে কোনো যে শেপ কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। ইউ ক্যান সি হিয়ার দিস ক্যান বি ডান উইথ ডিফারেন্ট শেপ। এখানে শেপ বিভিন্ন যে শেপ রয়েছে, এই যে অ্যারো যদি বানাতে চাই তাহলে আমরা এখানে অ্যারো বানাতে পারবো, যা ইচ্ছে এখানে কিন্তু করা যায়। তাহলে এতগুলো ফ্যাসিলিটি কিন্তু আর কোনো ইন্টারেক্টিভ জিনিসের নেই, সেই জন্য আমরা এই জিনিসটাকে ব্যবহার করে থাকি। তাহলে দেখো এখানে আমরা অ্যারো ব্যবহার করতে পারি, এখানে আমরা শেডেড রেক্ট্যাঙ্গেল ব্যবহার করতে পারি। দিস ইজ এ শেডেড রেক্ট্যাঙ্গেল, ক্যান ইউ সি দিস ওয়ান শেডেড রেক্ট্যাঙ্গেল। এছাড়াও আরও কী রয়েছে আমরা আরও দেখিয়ে দিচ্ছি। শেডেড রেক্ট্যাঙ্গেল ছাড়াও রয়েছে আমাদের শেডেড সার্কেল, অ্যান্ড দিস ইজ দ্য শেডেড সার্কেল, রাইট। শেডেড সার্কেল রয়েছে, শেড করা আছে অলরেডি, তাহলে দিস ইজ দ্য শেডেড সার্কেল। এছাড়াও রয়েছে আমাদের শেডেড ডায়মন্ড, ইউ সি দিস ইজ দ্য শেডেড ডায়মন্ড। তো যেমন ইচ্ছে আমাদের সাইজ বানাতে পারি, যেমন ইচ্ছে জিনিসটা আমরা বানাতে পারি। এছাড়াও যদি ডাবল অ্যারো নিতে চাও তা দিস ইজ দ্য ডাবল অ্যারো। ঠিক আছে, ডাবল অ্যারো আমাদের কোথায় লাগে, আমাদের বিভিন্ন ম্যাথসে লাগে ডাবল অ্যারো, এবং সেখানেও কিন্তু ইউজ করতে পারি। এখানে দেখো ফিল্ড রেক্ট্যাঙ্গেল চাই, তাহলে আমাদের এখানে ফিল্ড রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে, দেখতে পেয়েছে ফিল্ড রেক্ট্যাঙ্গেল। এছাড়াও আমাদের আরও যা কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ করা যাবে, কোনো অসুবিধা নেই। সার্কেল ফিল্ড ইলিপস যদি করতে চাই, দিস ইজ আওয়ার ফিল্ড ইলিপস। এছাড়াও আর কি রয়েছে, ফিল্ড ইলিপস ছাড়া রয়েছে ফিল্ড ডায়মন্ড, অ্যান্ড ইউ ক্যান সি দিস ইজ আ ফিল্ড ডায়মন্ড। তাহলে দেখো এই যে ফ্যাসিলিটি রয়েছে এই জুম অ্যাপে, এতগুলো ফিচার্স কিন্তু আর কোনো অ্যাপে কিন্তু নেই। তো এই ধরনের অ্যাপ কিন্তু আমাদের বিভিন্ন কাজে লাগে। এই অ্যাপসটাকে আমরা অনলাইন ক্লাস হিসাবে ট্রিট করি এবং অনলাইন ক্লাসে কীভাবে পড়াতে হয় তবে এইভাবে কিন্তু আমরা অনলাইন ক্লাসে পড়াই। এতগুলি ফ্যাসিলিটিস কিন্তু আর অন্য কোনো জিনিসে নেই। এছাড়াও পার্টিসিপেন্ট রয়েছে, এখানে চ্যাট করা যায়, তাহলে চ্যাট অপশনে যেতে হবে। যাওয়ার পর এখানে আমরা যদি মেসেজ লিখি, হ্যালো এভরিবডি, হ্যালো এভরিবডি, গুড মর্নিং।
তাহলে দেখো এখানে আমরা চ্যাট অপশানে গিয়ে আমরা সবাইকে হ্যালো এভরিবডি গুড মর্নিং এই চ্যাট অপশানে গিয়ে আমরা চ্যাট করতে পারি, বিভিন্ন যে স্টুডেন্ট রয়েছে তাদের সঙ্গে চ্যাট করতে পারি খুব ভালোভাবে, এখানে কিন্তু কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, এখানে দেখো ব্যাকগ্রাউন্ড আমরা একটা লাগিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা শিখিয়ে দেবো কীভাবে লাগাতে হবে। ব্যাকগ্রাউন্ড খুব সহজেই কিন্তু লাগানো যায়, যে তাহলে তো আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু আর কিছু দেখাবে না, সেইভাবে কিন্তু আমরা এখানে ক্লাস নিয়ে থাকি। তাহলে এই যে আমরা কি এতক্ষণ ব্যবহার করলাম, আমরা ব্যবহার করলাম অ্যাজ এ হোয়াইট বোর্ডটাকে কীভাবে ইউজ করতে হবে। এছাড়াও আরও একটা জিনিস রয়েছে স্ট্যাম্প। স্ট্যাম্প আমরা যদি কোনো একটা ধরো কিছু একটা কারেকশান করতে চাই, তাহলে এখানে আমরা রাইট দিতে হবে, তাহলে আমরা এখানে কারেকশান করে রাইট দিয়ে দিলাম। কিংবা ধরো একটা অ্যারো স্ট্যাম্প দিতে হবে, তাহলে এখানে অ্যারো স্ট্যাম্প দিয়ে দিতে পারি। তো এটা হচ্ছে স্ট্যাম্প। আমাদের ক্রস দিতে হলে এটাকে আমরা ক্রস দিতে পারি, এবং এইটা হচ্ছে স্টার দিতে হলে আমাদের স্টার দিতে পারি। এবং বিভিন্ন স্ট্যাম্প আমাদের এখানে রয়েছে, দ্যাট ইজ ডব symbol, and this is question mark, and give a question mark here. So these are the various stamps you can use here. তাহলে আমাদের দেখো এই ধরনের বিভিন্ন জিনিস রয়েছে, আমরা এইভাবে স্টুডেন্টদের পড়াই এবং স্টুডেন্টদের এইভাবে ইন্টারঅ্যাক্টিভ ক্লাস করাতে পারি। তাহলে বিভিন্ন ধরনের দেখো সব জিনিসটা এখানে অপশন রয়েছে, এবং এইখানে এইভাবে কিন্তু আমাদের পড়াতে হয়। এবার দেখো আমরা আবার যদি এখানে হোয়াইট জুমে চলে যাই, হোয়াইট জুম, এবং এটা যদি বন্ধ করে দিই, তাহলে আমরা আবার ফিরে আসবো। তাই এখানে রয়েছে ড্র্যাগ টু মুভ, এই জিনিসগুলো আবার এখানে চলে আসবে। সিলেক্ট, টেক্সট, দিস ইজ ড্র, দিস ইজ স্ট্যাম্প, দিস ইজ স্পটলাইট, দিস ইজ ইরেজার, এটা কালার, দিস ইজ আনডু, রিডু, এটা হচ্ছে ক্লিয়ার, দিস ইজ সেভ, দিস ইজ অপশন। অপশানে আমাদের ডক টুলবার পেয়ে যাবে। হু ক্যান সি what you share here, তাহলে everyone in the meeting can save the things you share here and share them with these apps and others. ঠিক আছে, আমরা যদি এটা বন্ধ করে দিই, তাহলে আমরা এটা ক্লোজ করে দেবো, হোয়াইট বোর্ডটা ক্লোজ করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা হোয়াইট বোর্ডে স্টুডেন্টদের পড়াই। তো দেখতে পাচ্ছ যে আমরা যদি স্টপ শেয়ার করি, তাহলে আমাদের হোয়াইট বোর্ডে স্টপ শেয়ারিং হয়ে যাবে, এবং এটা কিন্তু আর স্টুডেন্টরা দেখতে পারবে না। এরপর দেখো আরও অপশান রয়েছে, আমাদের অপশান রয়েছে শেয়ার। তো হোয়াইট বোর্ড আমরা ইউজ দেখালাম, মোরের মধ্যে রিয়াক্ট রেকর্ড, তাহলে আমরা এটাকে রেকর্ডও করতে পারি। তাহলে এখানে যে রেকর্ড অপশান দিলে রেকর্ড করার পরে এবং সেটাকে আমরা স্টুডেন্টকে পাঠাতেও পারি। তাহলে রেকর্ড অপশান দিলে রেকর্ডিং ইন প্রগ্রেস, মানে রেকর্ড শুরু হয়ে গেছে, এবং রেকর্ডটা বন্ধ করতে হলে এখান থেকে আমরা রেকর্ডটা বন্ধ করতে পারি, এই রেকর্ড অপশান যেতে হবে। ঠিক আছে, এই স্টপ রেকর্ডিং করলে কিন্তু রেকর্ডিংটা স্টপ হয়ে যাবে। তাহলে দেখো এই ধরনের জিনিস আমরা কিন্তু করতে পারি, রেকর্ড করতে পারছি। আর মোর অপশানে কী কী রয়েছে, রিয়াকশানটা আমি আগেই দেখিয়েছি, যে রিয়াক্টটা আমরা রিয়াক্ট করতে পারি, বিভিন্ন ধরনের রিয়াকশানস আমরা দিতে পারি। দেখো এখানে অনলাইন রিয়াকশানস রয়েছে, বিভিন্ন রিয়াকশানস কিন্তু এখানে রিয়াকশান সেটিংয়ে যেতে পারি, বা বিভিন্ন রিয়াকশানস আমরা এখান থেকে দিতে পারি। দেখো আমরা যদি হার্ট দিই, তাহলে দেখো এখানে হার্টের রিয়াকশানস আসবে। ঠিক আছে, তো বিভিন্ন রিয়াকশানস কিন্তু আমরা এখানে দেখেছি। তো টুলবার শো ক্যাপশন, যদি ক্যাপশন দিতে চাও তাহলে এখানে শো ক্যাপশন হবে। यू सी हियर दिस इज़ द क्लोज्ड कैप्शन, इसे कैप्शन बोलते हैं। एंड कैप्शन को आप यहाँ पर बहुत अच्छे तरह यूज़ कर सकते हैं। यू कैन यूज़ द कैप्शन हियर according to your need. Whatever you tell, that will be recorded here, and that will be transcribed into Hindi और in इंग्लिश या हिंदी में यहाँ पर ट्रांसक्रिप्ट हो जाएगा। ठीक है, तो आप यहाँ पर लैंग्वेज चेंज करके आप कोई भी लैंग्वेज में कर सकते हैं। तो देखिए मैंने इसे दिखा दिया कि स्क्रिप्ट हाइट स्क्रिप्ट করে দিলাম। তারপরে ব্রেকআউট রুমস আছে, ডক্স রয়েছে, হোয়াইট বোর্ডটা আমি দেখিয়ে দিয়েছি, অ্যাপস রয়েছে, মিটিং ইনফরমেশন রয়েছে, ট্রান্সফার টু রুম অ্যান্ড সেটিং। তো দিস আর দ্য ভেরিয়াস সেটিংস ইউ ক্যান ডু উইথ ইউর অনলাইন ক্লাস। তো ঠিক আছে, তাছাড়া রিয়াকশানে আমরা দেখো আমাদের শো রিয়াকশানস অ্যাবাভ টুলবার, অ্যানিমেট ইমোজিস করতে পারি, প্লে অডিও চাইম হোয়েন সামওয়ান হ্যাজ রেস্ট দ্যার হ্যান্ড, এটাও করতে পারি। এছাড়া সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের পুরো কম্পিউটারে কী কী জিনিস রয়েছে সেটা যদি দেখাতে চাই, তাহলে এখানে শেয়ার অপশানে যেতে হবে। শেয়ার অপশানে গেলে আমাদের দেখুন দুটো জিনিস দেখাবে, একটা হচ্ছে স্ক্রিন ডকুমেন্ট অ্যাডভান্স লেভেলে আমরা কী দেখায়, অ্যাডভান্সে দেখায় যে আমাদের কোনো যদি অন্য আরও যদি রেকর্ড আরও যদি ক্যামেরা থাকে, সেই ক্যামেরাকে আমরা নিয়ে আসতে পারি। তো দেখো শেয়ার স্ক্রিন করলে শেয়ার স্ক্রিন, অ্যাপ্লিকেশন উইন্ডো করলে অ্যাপ্লিকেশন উইন্ডো চলে আসবে, যে উইন্ডোটা আমি দেখাতে চাই সেই উইন্ডোটাই আমি এখানে দেখাতে পারবো। তো দেখো এডিট স্ক্রিন, দেখেন এন্টায়ার স্ক্রিন করতে পারি, বা ডকুমেন্টস করতে পারি। ডকুমেন্টস আমাদের কী রয়েছে, হোয়াইট বোর্ড, ডক্স রয়েছে, মাইক্রোসফট ওয়ান ড্রাইভ রয়েছে, গুগল ড্রাইভ রয়েছে, ড্রপ বক্স রয়েছে, বক্স, মাইক্রোসফট শেয়ার পয়েন্ট, এতগুলো জিনিস কিন্তু আমরা শেয়ার করতে পারি। এছাড়াও রয়েছে আমাদের অ্যাডভান্স লেভেলে যদি আমরা যাই,
তাহলে আমরা পাওয়ার পয়েন্ট অ্যাজ ব্যাকগ্রাউন্ড এটাকে দেখাতে পারি, পোর্শন অফ স্ক্রিন দেখাতে পারি, কম্পিউটার অডিও, ভিডিও ফাইল, ক্লিপস, সেকেন্ড ক্যামেরা। দেখো সেকেন্ড ক্যামেরা আমরা কিন্তু দেখাতে পারি যে যদি তোমাদের কাছে আরেকটা অন্য ক্যামেরা থাকে, সেকেন্ড ক্যামেরা অপশান গিয়ে আমরা সেটা শেয়ার করলে কিন্তু সেকেন্ড ক্যামেরা অপশানটিকে দেখা যায়। তাহলে সুইচ টু ক্যামেরা, আমরা এখানে ক্যামেরাকে সুইচ করতে পারি এবং দেখাতে পারি অন্য যদি কোনো ক্যামেরা থাকে সেই ক্যামেরাও কিন্তু আমরা এখানে শো করতে পারি। তাহলে দেখাচ্ছি সুইচ টু ক্যামেরা কীভাবে করতে হয় সেটা একবার দেখে দিচ্ছি। এখানে দেখাতে হবে আমাদের এখানে একটা ক্যামেরা রয়েছে, ইউরিন ওয়েবক্যাম। ইউরিন ওয়েবক্যাম পরে দেখাও যে ইউরিন ওয়েবক্যাম কীভাবে কাজ করে। ইউরিন ওয়েবক্যাম রয়েছে, ইউরিন ওয়েবক্যাম। তাহলে এখানে সুইচ টু ক্যামেরা যদি করা হয়, সুইচ টু ক্যামেরা স্টার্ট ডট কম দেখাচ্ছি। আমরা এটা সুইচ টু যদি এখানে 1 মিনিট যদি মিনিমাইজ করে নিলাম, মিনিমাইজ করার পরে আমরা এখানে সুইচ টু ক্যামেরা এখানে ইউরিন ওয়েবক্যাম দেখাচ্ছি। আমার ক্যামেরাটাকে আমার আরেকটা ক্যামেরা কিন্তু খুলে যাবে। তাহলে দুটো জিনিস আমরা একসঙ্গে দেখতে পাবো। এখানে দেখো আরেকটা ক্যামেরা রয়েছে, এখানে এই ক্যামেরাটা কিন্তু আস্তে আস্তে খুলে যাবে। তাহলে দেখো দুটো ক্যামেরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইটা একটা সুইচ ক্যামেরা করলাম। এখানে যদি কোনো জিনিস দেখাতে চাও, যেমন ধরো আমি দেখাচ্ছি যে আমার পেন ট্যাব কীভাবে কাজ করে সেটা যদি দেখাতে চাই, তাহলে এখানে কিন্তু পেন ট্যাবটাকে দেখাতে পারবো। ইউ ক্যান সুইচ হিয়ার অ্যান্ড ইউ সি হিয়ার দিস ইজ মাই পেন ট্যাব। তো দেখো এখানে আমার ছবি একটা রয়েছে, এটা আমাদের কোথা থেকে করছে, এটা হচ্ছে আমাদের জুম লজিটেক ক্যামেরা, আর এটা হচ্ছে আমাদের ইউরিন ওয়েব ক্যামেরা। তাহলে আমাদের দেখো এইখান থেকে আমাদের কীভাবে সব কিছু আমরা দেখাতে পারি। এটা আমাদের পেন ট্যাব, এর নাম হচ্ছে এক্সপি পেন ট্যাব। এখান থেকে এক্সপি পেন ট্যাবে আমি যা কিছু লিখবো ওখানে দেখাবে। এটা হচ্ছে আমার কম্পিউটার, অ্যান্ড কম্পিউটারের মধ্যে দেখো এখানে আমাদের যেটা লাগিয়ে রেখেছি সেটা হচ্ছে লজিটেক ক্যামেরা রয়েছে, এটা কম্পিউটার রয়েছে, এটা পেন ট্যাব রয়েছে, এটা হচ্ছে স্টাইলাস বা পেন আমরা বলে থাকি। তো এখানে আমরা যা কিছু লিখবো সব কিন্তু এখানে দেখাবে। তো সেকেন্ড ক্যামেরাতে আমরা কিন্তু সব কিছু দেখাতে পারি। ইউ ক্যান সি হিয়ার দিস ইজ দ্য thumb shows the direction of current and the curl of the fingers is the direction of magnetic field. You can see here. তাহলে এখান থেকে আমরা বিভিন্ন জিনিস একসঙ্গে দেখাতে পারি এবং যা কিছু দেখাতে চাও, এখানে কোনো বই যদি বইয়ের কোনো লেখা দেখাতে চাও সেটাও কিন্তু আমরা এখানে দেখাতে পারি। ইউ ক্যান সি হিয়ার উইথ এ বুক, এই বইটা রেখেও কিন্তু আমরা এখানে দেখাতে পারি। দেখো এখানে যা কিছু দেখাবো সব কিন্তু এই ক্যামেরার মধ্যে দেখাবে। তাহলে আমাদের দুটো ক্যামেরা রয়েছে, একটা হচ্ছে মেন ক্যামেরা, এটা হচ্ছে আমাদের মেন ক্যামেরা, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্যামেরা বা অ্যাডভান্স ক্যামেরা। তাহলে এই ক্যামেরার মধ্যেও কিন্তু আমরা যা কিছু কোনো বই দেখাতে পারি, কোনো আমরা পেন ট্যাব রয়েছে পেন ট্যাব দেখাতে পারি, স্টাইলাস দেখাতে পারি। এইভাবে কিন্তু আমরা অনলাইন ক্লাস নিতে পারি। তো দেখতে পাচ্ছি জুমের মধ্যে কত সুবিধা রয়েছে এবং কত কী একসঙ্গে করা যায়, পুরোপুরি আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো এতগুলো জিনিস কিন্তু একসঙ্গে করা যায়। তাহলে হোয়াইট বোর্ড ইউজ করা যায়, আমরা বিভিন্ন সেকেন্ড ক্যামেরা ইউজ করতে পারি। দিস ইজ দ্য ফার্স্ট ক্যামেরা, দিস ইজ দ্য সেকেন্ড ক্যামেরা। তাহলে শেয়ার অপশানটা কিন্তু আমরা খুব ভালোভাবে কাজে লাগাই এবং এই শেয়ার অপশানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের জিনিস করে নিতে পারি। তো দেখো এখানে দেখিয়ে দিলাম। এই স্টার্ট দেখো আমরা সুইচ ক্যামেরা করতেই কিন্তু আমাদের এখান থেকে সুইচ ক্যামেরা করে দেখিয়ে দিলাম যে সুইচ ক্যামেরা করতে পারলাম। শেয়ার অপশানে যদি স্ক্রিন ক্যামেরা করতে চাও তাহলেও হয়ে যাবে, যেমন স্ক্রিনটাকে আমরা যে এন্টার স্ক্রিন করি, এন্টার স্ক্রিন করলে কিন্তু এটা কিন্তু শেয়ার হয়ে যাবে এন্টার স্ক্রিন। তাহলে স্ক্রিনে এখন যা কিছু করবে সব কিন্তু সেই স্টুডেন্ট কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, স্ক্রিন এখানে অনেক কিছু করা যায়। দেখো এখানে কী কী রয়েছে, অডিও, ভিডিও, পার্টিসিপেন্ট, চ্যাট করতে পারি, শেয়ার করতে পারি, পজ, লেআউট, চেঞ্জ প্রেজেন্টার লেআউট অ্যানোটেট করতে পারি, শো মিটিং অ্যান্ড মোরে আমি দেখালাম কী কী রয়েছে আমাদের ব্রেকআউট রুম, স্পটলাইট, ডিস শেয়ার, ডিসেবল, এতগুলো জিনিস কিন্তু রয়েছে। তো দেখো এখানে আমি দেখাতে পাচ্ছি যে আমাদের আরেকটা যে সেকেন্ড ক্যামেরা সেটাও কিন্তু ইউজ করতে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে সেকেন্ড ক্যামেরাও ইউজ করতে পারি। তো দুটো ক্যামেরা রয়েছে, এর একটা ফেস ক্যাম রেকর্ড হচ্ছে, এখানে সেকেন্ড ক্যামেরাতে আমরা বই দেখাতে পারি, অন্য কিছু দেখাতে পারি, যা ইচ্ছে এখানে বইয়ের কোনো একটা পার্ট দেখাতে পারি, কোনো কোশ্চেন দেখাতে পারি, যা ইচ্ছে কিন্তু এখানে আমরা দেখাতে পারি। তো দিস ইজ দ্য ওয়ে ইন হুইচ উই টিচ দ্য স্টুডেন্টস। এইভাবে কিন্তু স্টুডেন্টদের পড়াতে হয় এবং এইভাবে বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ করতে পারলে কিন্তু খুব ভালো কাজ হয়। এবং এটা ক্যামেরা যদি বন্ধ করতে চাও তাহলে আমরা এখানে ক্রস করলে এই ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে। এবারে আবার আমরা জুম অপশানে চলে যাচ্ছি, এখানে স্টপ শেয়ার করে দিচ্ছি, স্টপ শেয়ার করলে আবার স্টপিং চলে আসবে। এবং যদি এন্টায়ার স্ক্রিন আমরা শেয়ার করতে চাই তাহলে দেখো এখান থেকে আমরা এন্টায়ার স্ক্রিন শেয়ার করছি এবং স্ক্রিনে শেয়ার করার পরে আমরা যা স্ক্রিনে দেখাবো তাই কিন্তু এখানে দেখাবে। যেমন আমরা যদি স্ক্রিন শেয়ার করে এখানে আমরা বন্ধ করে দিচ্ছি এটা। ঠিক আছে, এখানে দেখো আমরা যদি ক্যাপশনটা ইউজ করে রেখেছি, আমরা ক্যাপশনটা এখানে কিন্তু এখন বন্ধ করে দিতে পারি অ্যাকর্ডিং টু মাই নিড। তাহলে এই সব ক্যাপশন এই যে দিস অ্যাকর্ডিং টু মাই নিড উই ক্যান ক্লোজ দ্য ক্যাপশন অলসো।
এই ক্যাপশন হচ্ছে যা আমরা বলবো তাই কিন্তু এখানে লেখাটা উঠে যাবে। হিন্দি ইংরেজি যা বেশি ওঠে, ইংরেজি বাংলা তো করা যায় কিন্তু বাংলায় চেঞ্জ করতে হয়। তো দেখো এই ধরনের জিনিস কিন্তু আমরা করে থাকি। এবং কীভাবে পড়াতে হয়, কোনো একটা যে এই কোনো একটা নিতে হবে হোয়াইট বোর্ড, সেখানে কিন্তু আমরা পড়াতে পারি। তাহলে হোয়াইট বোর্ড নিতে পারি, আমাদের নিজেদের হোয়াইট বোর্ডও রয়েছে। তাহলে দেখো আমাদের এই টিচিং ইনফিনিটি 2 এটা আমাদের একটা হোয়াইট বোর্ড। এই হোয়াইট বোর্ড যদি নেওয়া হয় তাহলে এখান থেকেও আমরা কিন্তু খুব ভালো করে পড়াতে পারি, যে কীভাবে স্টুডেন্টদের পড়াতে হয় সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখাতে পারি। তো এই দেখো এই হোয়াইট বোর্ড নিয়ে একটু দেখিয়ে দিই যে আমরা কীভাবে লিখতে পারি। এখানে আমাদের বিভিন্ন পেন রয়েছে, সেম প্রসেসটা কিন্তু সেম, এই যে আপনি লেখাতে লিখতে পারি। এছাড়াও আর কি রয়েছে, ক্যাপশন ল্যাঙ্গুয়েজটা আমরা হিন্দি বা এখানে বাংলায় যদি লিখতে চাই তাহলে বাংলাতেও আমরা চেঞ্জ করতে পারি বাংলায়, ঠিক আছে। হিন্দি ক্যাপশনসটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি। ক্যাপশন ল্যাঙ্গুয়েজ হিন্দি, আমরা যদি বেঙ্গলি করে নিই, এটা বেঙ্গলি অপশান এখনও নেই, যাই হোক কোনো ব্যাপার নেই, বা ব্যাঙ্গালোর হয়ে যাচ্ছে। বাংলাতে ট্রান্সক্রিপ্ট করা যাচ্ছে না, বাকি সব ল্যাঙ্গুয়েজে করা। যদি ইংরেজিতে করতে চাই তাহলে এখানে যেতে হবে ল্যাঙ্গুয়েজ ক্যাপশন, ল্যাঙ্গুয়েজ সেটিং, ল্যাঙ্গুয়েজেস। আমরা ইংলিশে করতে চাই তাহলে ইউ ক্যান সি বেঙ্গলিতে হচ্ছে না, যেমন হিন্দিতে হচ্ছে। ইংলিশে করে নিতে চাই তাহলে দিস ইজ ইংলিশ অপশন অ্যান্ড ইউ ক্যান সি হিয়ার ইংলিশ। হিন্দিতে সেটিং করা আছে, ঠিক আছে। এটা আমরা চেঞ্জ করতে পারি, ল্যাঙ্গুয়েজ সেটিং, ক্যাপশন সেটিং। ক্যাপশনে কালার চেঞ্জ করা যায়, ক্যাপশনে ফন্ট টাইপ চেঞ্জ করা যায়, পজিশন চেঞ্জ করা যায়, সব কিন্তু এগুলো করা যায়। তো দিস আর দ্য ভেরিয়াস ক্যাপশনস ইউজেস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে। ক্যাপশন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হলে এখান থেকে করতে হয়। তো সবথেকে প্রথমে এটাকে ইউজ করতে হবে, তারপরে ল্যাঙ্গুয়েজ ক্যাপশনে যেতে হবে। এবং অন্য যদি আমরা ইংলিশ বা কিছু করতে চাই সেটাও কিন্তু এখানে করা যায়। তো দিস ইজ ইংলিশ, রাইট। এখন আমরা হিন্দিতে করা আছে ক্যাপশন, সেটাকে আমরা ক্লোজও করে দিতে পারি অ্যাকর্ডিং টু আওয়ার নিড, ঠিক আছে। ওকে, এখানে দেখে আর ইউ শিওর ওয়ান্ট টু চেঞ্জ দ্য ল্যাঙ্গুয়েজ ক্যাপশন, ইয়েস বেঙ্গলি শেপ, তাহলে দেখো বেঙ্গলি, ইয়েস, তাহলে দেখো তাহলে দেখো এবারে আমরা যা কিছু বলবো এখন কিন্তু ইংরেজিতে এটা বাংলায় কিন্তু দেখা যাবে। তাহলে আমরা যে ইংরেজি ক্যাপশন রয়েছে সেই ক্যাপশন থেকে আমরা যা কিছু বলবো এখানে সব কিন্তু বাংলায় লেখা যাবে। তাহলে আমরা এইভাবে কিন্তু দেখো তোমরা দেখতে পারবে যে এখানে লেখা উঠবে, এখানে আমি যা কিছু বলবো সেটা কিন্তু এখানে ক্যাপশনে দেখা যাবে। এবং আর কি করতে হবে, এটাকে একটু আমরা এখান থেকে সরিয়ে দিই যদি, ঠিক আছে। আর তাহলে এখানে দেখো আমরা যে হোয়াইট বোর্ড নিয়েছি, এখানে হোয়াইট বোর্ড থেকে সব, তাহলে ক্যাপশনটাকে এখন আপাতত আমরা বন্ধ করে দিতে পারি। তাহলে দেখতে পাচ্ছ বাংলায় কিন্তু ক্যাপশন কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আমরা যা কিছু এখানে বলবো সব কিন্তু ক্যাপশনে বাংলায় লেখা হয়ে যাবে। ইংরেজিতে বলতে হলে ইংরেজি চেঞ্জ করতে হবে, যে কোনো ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করা যায়। তাহলে ক্যাপশন সেটিংয়ে যেতে হবে, যার পরে যে এমনকি ক্যাপশন কালার, যদি আমাদের হোয়াইট কালার রয়েছে, যদি তুমি অন্য কালার চাও তাহলে ক্যাপশন কালারও কিন্তু চেঞ্জ করা যায়। দেখো আমরা যদি এই কালারটা নিই তাহলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং তার মধ্যে হোয়াইট নিতে পারো। ফন্ট টাইপটা চেঞ্জ করা যায়, পজিশান চেঞ্জ করা যায়, ঠিক আছে। পিন্ড টু বটম বা অন্য জায়গায় যদি পপ আউট ওভারলে এখানে করি তাহলেও কিন্তু হয়ে যাবে। তাই দেখতে পাচ্ছ যে কীভাবে আমরা ক্যাপশনটাকে চেঞ্জ করছি, ক্যাপশনটা কালার চেঞ্জ করতে পারি, ক্যাপশনটার প্রোটোটাইপ চেঞ্জ করতে পারি। আমরা অন্য কিছু জর্জিয়া যদি নিই তাহলে দেখো লেখাটা একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা ক্যাপশন ইউজ করে থাকি। তাহলে কতগুলো সুবিধা রয়েছে আমাদের এইটা ব্যবহার করলে, বিভিন্ন ধরনের জিনিস আমরা ব্যবহার করতে পারি। এবং ক্যাপশনসটা ইউজ করলে ক্যাপশনে তো আমরা যা কিছু বলবো সব কিছু এখানে উঠে যাবে, দেখতে পাচ্ছ। এছাড়াও আর কি ব্যবহার করতে পারি, দেখো ক্যাপশন সেটিংয়ে গিয়ে আমরা ব্যবহার করতে পারি। এবং এটাকে ফন্ট সাইজ ছোটো বড়ো করা যায়, এই ফন্ট সাইজটাও বড়ো করে দিতে পারি, এটা বড়ো হয়ে গেল তো ঠিক আছে। ফন্ট সাইজ ছোটো করা যায় অ্যাকর্ডিং টু ইয়োর নিড, আমরা ছোটো বড়ো সব কিছু করতে পারি। এবং এটাকে ক্লোজ করে দিচ্ছি। এবারে এই যে আমাদের হোয়াইট বোর্ড নিয়েছিলাম, হোয়াইট বোর্ডের কিছু পোর্শন আমরা দেখাচ্ছি। তাহলে হোয়াইট বোর্ড যদি এই কালার চেঞ্জ করতে হয় তাহলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এবং এখানে যা কিছু আমরা লিখতে চাই সেটা কিন্তু আমরা লিখে নিতে পারি। এখানে সেট করে নিতে পারি এবং এটাকে বন্ধ করে দিতে পারি। তাহলে দেখো এখানে ক্যাপশনে কিন্তু সবসময় দেখাবে যে আমরা বাংলায়, হিন্দি, ইংলিশ যে কোনো ক্যাপশন কিন্তু এখানে নিতে পারি, ঠিক আছে। ক্যাপশনটাকে আমরা একটু যদি সরিয়ে দিই তাহলে দেখো ক্যাপশনটা এখানে চলে যাবে। এবং এখানে আমরা বিভিন্ন ধরনের লিখতে পারি, যেমন আমাদের পেনের মধ্যে রয়েছে বিভিন্ন পেন রয়েছে, এটা আগেও দেখিয়েছি। এই যে ইরেজার ব্যবহার করতে পারি, এগুলো সব কমন জিনিস। এইটা রয়েছে শেপ রয়েছে, আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি
বা সার্কেল নিতে পারি, যেখানে যা কিছু ইচ্ছে আমরা এখানে হোয়াইট বোর্ডটাকে ইউজ করতে পারি। ইনসার্ট খুব ভালো ইম্পর্ট্যান্ট একটা রয়েছে ইনসার্টের মধ্যে আমরা টেক্সট ইনসার্ট করতে পারি। এখানে যা কিছু টেক্সট লিখবো সেটা কিন্তু টেক্সট বুকে দেখা যাবে। এখানে ওয়েলকাম আমরা লিখছি WELCOME ওয়েলকাম টেক্সট বক্স। তাহলে টেক্সট বক্সে আমরা এখানে এখানে টেক্সট বক্সটা লিখে দেখাচ্ছি। হ্যাঁ দেখো এখানে ইনসার্ট, আমরা টেক্সট বক্স ইনসার্ট করতে পারি এবং এখানে যা কিছু ইচ্ছে লিখতে পারি ওয়েলকাম। এখানে দেখাচ্ছে না, কারণ হচ্ছে এখানে আমরা ব্ল্যাকে নিয়েছি AW, তাহলে এই কালারটাকে একটু চেঞ্জ করে নিই। এই কালারটাকে এখান থেকে চেঞ্জ করতে হলে এইখানে কালারে যেতে হবে এবং কালারটা চেঞ্জ করা যায় এবং এটা ছোটো বড়ো যা ইচ্ছে করা যায়। প্লিজ কানেক্ট উইথ দিস কালার উইল চেঞ্জ টু ইয়েলো কালার চেঞ্জ করতে হলে এটাকে সিলেক্ট করতে হবে আগে, ঠিক আছে। আর কালার চেঞ্জ করার জন্য আমরা ইয়েলো কালার করে নিচ্ছি। দেখো ইয়েলো কালার হয়ে গেল। ওয়েলকাম যা কালার চেঞ্জ করা যায়। ইনসার্ট একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এখানে রয়েছে, যেটা এখানে আমাদের এই যে কম্পিউটার সিস্টেম রয়েছে, সিস্টেম থেকে আমরা যা কিছু চাই এখানে নিয়ে আসতে পারি। কম্পিউটার সিস্টেমে চলে যাব। কম্পিউটার সিস্টেমে আমরা কী নিতে চাই, যেমন এখন কোনো পিকচার্স নিতে চাই, তাহলে আমরা কোনো একটা পিকচার্স এখানে নিতে চাই, তাহলে এখানে এই পিকচার্সটা নিয়ে নিলাম আর ওপেন করলে কিন্তু এটা এখানে চলে আসবে। দেখো কোশ্চেন অ্যান্সার এখানে রয়েছে এবং এটাকে ছোটো বড়ো যা ইচ্ছে করতে পারো এবং এটাকে কোশ্চেন অ্যান্সার হিসাবে লিখতে পারো। খুব সুন্দরভাবে এটা করা যায়, খুব ভালোভাবে করা যায়, কোনো প্রবলেম হয় না। তো এই ধরনের আমরা ইনসার্টে যেতে হবে, যা আমার কম্পিউটারে চলে যাব এবং কম্পিউটারের পিকচার, ভিডিও, মিউজিক, ডাউনলোড যা কিছু ইচ্ছে, যে আমরা কোনো পিডিএফ দেখাতে চাই, তাহলে দেখো এখানে পিডিএফের ডকুমেন্টসে চলে যাও। যাওয়ার পর এখানে দেখো আমাদের বিভিন্ন ধরনের পিডিএফ রয়েছে, পিডিএফও কিন্তু আমরা এখানে দেখাতে পারি। পিডিএফ বা ডাউনলোডসে চলে যাচ্ছি। ডাউনলোডস আমাদের বিভিন্ন পিডিএফ রয়েছে এবং সেই পিডিএফ কিন্তু আমরা এখানে দেখাতে পারি। বিভিন্ন নোট রয়েছে, বিভিন্ন ভিডিও রয়েছে, সব কিছু কিন্তু আমরা এখানে দেখাতে পারি। দেখো এখানে আমরা একটা দেখাচ্ছি PNG ফর্ম রয়েছে, তাহলে PNGটাকে দেখাচ্ছি। তাহলে দেখো দিস ইজ দ্য PNG ফর্ম। তাহলে এইভাবে আমরা বিভিন্ন জিনিস এখানে করে থাকতে পারি। দেখো 30 মিনিটস আগে যে 40 মিনিটস পরের মধ্যে 40 মিনিটসের মধ্যে কিন্তু এটা বন্ধ হয়ে যায়। তাহলে এটা বন্ধ যাতে না হয় তার জন্য আমাদের বিভিন্ন ব্যবস্থা করতে হবে। তাহলে এই কম্পিউটারের মধ্যে আমাদের যা কিছু থাকবে, এমনকি ভিডিও, শুধু তাই নয়, ভিডিওটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। দেখো এখানে বিভিন্ন ভিডিও রয়েছে, একটা ভিডিও আমরা চালিয়ে দেখাচ্ছি। ভিডিও কিন্তু এখানে চালানো যায়, যে সবথেকে বেশি সুবিধা রয়েছে। দেখো এই ভিডিওটা কিন্তু আমরা এখানে চালাতে পারবো। তো দেখো এখানে ভিডিও দেখানো যাচ্ছে, সিম্পল ইন্টারেস্ট একটা অঙ্ক করানো হয়েছে এবং তাহলে এখানে আমরা যে কোনো ভিডিও আনতে পারি, যে কোনো ক্যাপশন আনতে পারি। তো কতগুলো সুবিধা রয়েছে এই জন্যে আমরা কিন্তু ব্যবহার করি জুম অ্যাপটাকে। তাহলে দেখো জুম অ্যাপে 31 মিনিটস হয়ে গেছে আর মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু এটা কিন্তু আপনি বন্ধ হয়ে যাবে। তাহলে এতগুলো ফিচার্স রয়েছে, সেই জন্য আমরা এটাকে ব্যবহার করি। ভিডিও আনতে পারি এবং এটাকে দেখাতেও পারি এবং এটা ডিলিট করলে ডিলিটও করতে পারি। এটা যদি ডিলিট করতে আমরা এটাকেও ডিলিট করে নিতে পারি এবং এটা যদি ডিলিট করতে এটাকেও ডিলিট করে নিতে পারি। তাহলে এখানে দেখো বিভিন্ন আমাদের টুলস রয়েছে, বিভিন্ন আমরা এখানে নিয়ে আসতে পারি। বিভিন্ন যে টুলস রয়েছে, ধরে নাও কোনো একটা কম্পাস নিয়ে আসতে হবে, তাহলে দেখো এখানে কম্পাস অ্যান্ড ইউ ক্যান মেক ইট এই কম্পাস দিয়ে আমরা একটা সার্কেল তৈরি করতে পারি খুব ভালোভাবে, কোনো প্রবলেম হয় না। তাহলে দিস আর ভার্চুয়াল, এটা কিন্তু ভার্চুয়াল ব্যাপার যদিও, তাহলে কিন্তু এগুলো কিন্তু করা যায়। আমরা এখানে এই সেট স্কোয়ার নিয়ে আসতে পারি, প্রোটেক্টর নিয়ে আসতে পারি, ম্যাথমেটিক্সে খুব এটা কাজে লাগে। এছাড়াও রয়েছে আমাদের রিসোর্সে কোনো কিছু অ্যাড করতে হলে আমরা রিসোর্সে গিয়ে অ্যাড করব। অ্যাড করার পরে আমরা এখান থেকে যেটা অ্যাড করতে চাই, যেমন কোনো একটা পিকচার অ্যাড করতে চাই, এই পিকচারটা অ্যাড করে নিতে পারি রিসোর্সের মধ্যে, আর এই পিকচারটা কিন্তু এখানে রিসোর্সে গিয়ে অ্যাড হয়ে যাবে। তো এই দেখো রিসোর্স অ্যান্ড ইউ ক্যান সি, এখন আমরা যে পিকচারটা নিলাম সেই পিকচারটা এখানে অ্যাড করে দিলাম, তাহলে পিকচারটা চলে আসবে। তাহলে যে কোনো জিনিস আমরা কিন্তু অ্যাড করতে পারি এখানে। তো এইভাবে আমরা কমপ্লিট ইনফরমেশান দিয়ে থাকি, ইন্টারাক্টিভ ক্লাস নিতে পারি উইথ দ্য হেল্প অফ জুম। তাহলে জুমের মধ্যে এতগুলো ফিচার্স রয়েছে এবং দেখো আমাদের ক্যাপশনটাও চলবে এবং ফিচার্সও রয়েছে, খুব ভালোভাবে কিন্তু আমাদের এই জিনিসটা করতে পারি। তাহলে একটা স্টুডেন্টকে যদি পড়াতে হয় তাহলে খুব ভালো ইন্টারাক্টিভ ক্লাস যদি না হয় তাহলে কিন্তু ভালো বোঝানো যায় না। তাহলে আমাদের সেকেন্ড ক্যামেরা ব্যবহার করতে পারি, আমরা ইমেজ ব্যবহার করতে পারি, আমরা লাইন্স ব্যবহার করতে পারি, ম্যাথামেটিক্যাল টুলস ব্যবহার করতে পারি। এছাড়াও যে বিভিন্ন পার্টস রয়েছে সেটাও আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও আমাদের আরেকটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে প্লেব্যাক আইডি। প্লেব্যাক আইডি মানে হচ্ছে আমরা এখন যা কিছু বললাম ওটা যদি আবার করে দেখতে চাও তাহলে প্লেব্যাক আইডিতে যেতে হবে এবং দেখো প্লেব্যাক আইডি আমরা যা কিছু করেছি সেটা কিন্তু আবার এখানে দেখানো হবে। দেখেন প্লেব্যাক আইডি
আমরা যা কিছু করেছিলাম এতক্ষণ সব কিন্তু এখানে আবার দেখতে পাবে। একইভাবে কিন্তু আমরা যা যা ক্লাস করেছিলাম, যা যা আগে করেছিলাম সব কিন্তু প্লেব্যাক আইডি দেখতে পাবে। যা যা করেছিলাম এটা আবার প্লে হয়ে যাবে। ওয়াইদের কোশ্চেনটা এসেছিল, এই আমরা নিয়ে এসেছিলাম, সব কিছু দেখতে পাবে। এছাড়াও এই যে দেখেন ক্যাপশন দেখতে পাচ্ছ, ক্যাপশনে আমরা যা কিছু বলবো সব কিন্তু ক্যাপশনে লেখা হয়ে যাবে। তো আমরা যেই ক্যাপশনটাকে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে করতে পারি, বাংলা, হিন্দি, ইংলিশ, জাপানিজ, যে কোনো ল্যাঙ্গুয়েজে যদি অন্য জায়গায় দেখাতো, তুমি যদি তোমার ভিডিওটা ইউএসএ দেখাতে চাও তাহলে আমাদের ওখানে ল্যাঙ্গুয়েজে কিন্তু ওখানে সিলেক্ট করে নিতে পারি। তাহলে দেখো এইভাবে আমরা কীভাবে এটাকে প্লেব্যাক করে নিচ্ছি। তাহলে এতগুলো ফিচার্স কিন্তু আমাদের এখানে রয়েছে, যেটা অন্য কোনো জায়গায় নেই। সেই জন্যে বেশিরভাগ টিচার্সরা এই জুম অ্যাপটি ব্যবহার করে থাকে। ঠিক আছে, এখানে দেখে আমরা কত কী দেখিয়ে দিলাম, এখানে সব পোর্শন আমরা দেখিয়ে দিলাম যে কীভাবে করতে হয়, কীভাবে জুম অপশনটাকে ব্যবহার করতে হয়, সব কিন্তু আমরা এখানে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা অপশন ব্যবহার করে থাকি, এইভাবে আমরা সব কিছু করে থাকি। আর যদি স্টপ করতে হয় তাহলে আমরা এখানে স্টপ শেয়ার করব। তাহলে দেখো এই যে জুম অ্যাপ, এটা কিন্তু 40 মিনিটসের বেশি ফ্রিলি ব্যবহার করা যায় না। বেশি ব্যবহার করতে হলে তাহলে কিন্তু একটা সাবস্ক্রিপশান নিতে হয়, এবং বিভিন্ন তার সাবস্ক্রিপশান রেট রয়েছে। সাবস্ক্রিপশান নেওয়ার পরে আমরা এই জুমকে ব্যবহার করতে পারবো। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে জুম অ্যাপ খুব ভালোভাবে যে কোনো জিনিসকে আমরা ব্যবহার করতে পারি। জুম অ্যাপের মধ্যে যে কোনো জিনিসকে শেয়ার করতে পারি, যে কোনো জিনিসকে আমরা স্টপ শেয়ার করে দিলে এটা কিন্তু বন্ধ হয়ে যায়, স্টপিং শেয়ার। আবার শেয়ারে গিয়ে অঙ্ক করতে হবে। তাহলে দেখো এতগুলো জিনিস আমরা আজকে দেখালাম। এরপরের ভিডিওতে আরও দেখাবো যে কীভাবে জুম দিয়ে ইন্টারেক্টিভ ক্লাস নিতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা আজকে বন্ধ করে দিচ্ছি।